রহস্য ছাড়া ইতিহাস যে একেবারেই নিঃস্ব, একথা অনেক আগেই বলে গিয়েছিলেন অ্যাগাথা ক্রিস্টি। যখন গিজার প্রান্তরে রক্তিম সূর্য অস্ত যায়, ছায়া পড়ে সেই পাথরের পাহাড়ের গায়ে, একটা নীরবতা নামে। কিন্তু সেই নীরবতা চুপি চুপি করে বলে, আমি এখনো আছি, আমাকে শুধু বুঝে নাও। সেই একটাই কাঠামো, যেটা 4500 বছর ধরে শুধু দাঁড়িয়েই আছে, না কোনো সিমেন্টে আর না কোনো আধুনিক যন্ত্রে, তবুও এমন নিখুঁত যেন সময় নিজেই এক ইঞ্জিনিয়ার। বলছিলাম গ্রেট পিরামিডের কথা, পুরনো পৃথিবীর 7 আশ্চর্যের মধ্যে একমাত্র, যা আজও শুধু দাঁড়িয়েই আছে। প্রথম নির্মাণের সময় এর উচ্চতা ছিল 146.6 মিটার, আর আজ সেটি 138 মিটারে। তাও এক বিশাল দৈত্যের মতো নীরবে চেয়ে আছে মরুভূমির দিকেই। এই পিরামিড প্রায় 23 লক্ষ পাথরের ব্লক দিয়ে তৈরি, আর প্রতিটি ব্লকের ওজন গড়ে 2.5 থেকে 15 টন পর্যন্ত, মানে একটা ট্রাকের থেকেও ভারী। একবার ভাবুন তো, এমন ব্লক কিভাবে টেনে উঠানো হতো 140 মিটার উঁচুতে। যেখানে আজকের এক্সপার্টরা পর্যন্ত বলে, আমাদের হাতে যদি মেশিন, টাওয়ার ক্রেন আর ক্যাড ডিজাইনও থাকতো, তাও এত নিখুঁতভাবে এটা আমরা করতে পারতাম না। এই তুলনা শুধু পুরনো যুগের শ্রেষ্ঠত্বই দেখায় না, বরং বারংবারই প্রশ্ন তোলে, তাহলে তারা কিভাবে পারবে? এই পিরামিড কেবল পাথরের স্তূপই না, এটা এক জ্যামিতির পূর্ণাঙ্গ পূর্ণতা। এর প্রতিটি দিক পৃথিবী। আবার যদি পিরামিডের বেস পেরিমিটারকে তার হাইটের দ্বিগুণ দিয়ে ভাগ করা হয়, তাহলে পাওয়া যাবে পায়ের ভ্যালুয়ের সমান। পায়ের মান তো শুধু ম্যাথের বইয়েই পড়েছেন, কিন্তু 4500 বছর আগে এই জ্ঞান তারা কোথায় পেল? আর এটাই বারবার নির্দেশ করে, তারা শুধু পাথরের ব্লকই গাঁথেনি, তারা সায়েন্স জানতো, তারা পৃথিবীকেও বুঝতো। স্প্রিং এবং ফল ইকুইনক্স বছরের 2 দিন, যেখানে দিন এবং রাত দুইটাই সমান হয়। আর এই দিনে ঠিক এমনভাবেই সূর্য পড়ে যেন পিরামিডের ছায়া কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। সেখানে ছায়া পড়ে না, অর্থাৎ মানে এটি এমনভাবে তৈরি করা হয়েছে যার জন্য শক্তিশালী ক্যালকুলেশনের প্রয়োজন হবে। আর ঠিক সেই সময়ই স্ফিংসের ছায়াও পড়ে ঠিক পিরামিডের পাদদেশেই, অর্থাৎ যে হিসাবগুলো করতে আজ নাসা স্যাটেলাইট ব্যবহার করা হয়, অথচ তারা এগুলো করেছে শুধুমাত্র নকশা দিয়েই। ইতিহাস বারবারই দাবি করে তারা কাঠের স্লেট, হাতুড়ি কিংবা ছেনি দিয়ে এই কাজগুলো সম্পন্ন করেছিল। কিন্তু তখনই মনে একটাই প্রশ্ন জাগে, প্রতিদিন 360টা ব্লক বসানো, অর্থাৎ প্রতি 2 থেকে 3 মিনিটে একটা বিশাল ব্লককে স্থাপন করা, আর ভেতরের করিডোরকে এত নিখুঁতভাবে তৈরি করা যা লেজার মাপেও 2 মিলিমিটারের কম পার্থক্য হয়। অর্থাৎ ব্লকের মাঝে একটা রেজর ব্লেডকেও ঢুকানো যাবে না, এতটাই টাইট ফিটভাবে তৈরি করা। আজকের দিনে এআই, রোবোটিক্স কিংবা সিএনসি কাটিং দিয়েও এটা রেপ্লিকেট করা অনেকটাই চ্যালেঞ্জিং। আর এসব প্রশ্ন বারবারই দেখায় তারা হয়তো এমন কিছুই জানতো যেটা আমরা হারিয়ে ফেলেছি। 2017 সালে স্ক্যান পিরামিডস প্রজেক্টে যখন মিউন রেডিওগ্রাফি ব্যবহার করে পিরামিডকে স্ক্যান করা হয়, তখন তারা বিশাল এক ফাঁকা ঘরের সন্ধান পায়। আর এটা গ্র্যান্ড গ্যালারির উপরেই, অথচ কেউই জানে না এর ভিতরে আসলে কি আছে। আর ইজিপ্ট সরকারও এখনো এটি এক্সপ্লোরেশনের অ্যাপ্রুভ করেনি। আমরা হয়তো মহাকাশে যেতে পারি, কিন্তু 4500 বছরের পুরনো একটা ঘরের দরজাই আমরা খুলতে পারি না। ফ্রিঞ্জ সায়েন্টিস্ট এবং কনস্পাইরেসি থিওরি মতে এটা হয়তো এক হারিয়ে যাওয়া সভ্যতার কাজ। তারা পৃথিবীর এনার্জি ফিল্ড, রেজোনেন্স আর ভাইব্রেশন দিয়ে কাজ করত। এমনকি নিকোলা টেসলা নিজেও পিরামিডের ডিজাইন নিয়ে ফ্যাসিনেটেড ছিলেন। তিনি একবার বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স,
think in terms of energy, frequency, and vibration. Do you know that by now, if Tesla had his way, we would have had free electricity? No electric bill, no wastage, no debt, just pure, green, free electricity. Tesla figured out a way to provide free green electricity using the Great Pyramid in Egypt, which would have revolutionized the world. Up until that point, the world had believed that the Great Pyramid of Giza was simply a tomb for ancient pharaohs. However, Tesla discovered that this was not the case at all, as internal evidence seemed to suggest that the Great Pyramid was an ancient power plant instead. Stunned by this discovery, Tesla's interest in the Great Pyramid eventually grew into an obsession that led to tons of research work and the Tesla Tower. But his vision never became a reality. Not only was Tesla's invention stopped by the powers that may be, which you will see in a moment, but after his death, everything regarding his research was seized by the US government and was never disclosed. Until now, we still pay for what should have been free. This is a story you really want to hear. টেসলার চিন্তাধারা আর পিরামিডের স্ট্রাকচার দুটোর মাঝের মিল কি শুধুই কাকতালীয়? আজ সায়েন্স ভাইব্রেশন দিয়ে সার্জারি করা হয়, ফ্রিকোয়েন্সি দিয়ে ব্রেন স্টিমুলেট করা হয়, তাহলে 4500 বছর আগের ওরা কেন পারবে না? পিরামিডের বেসলাইন দিয়ে যদি হিসাব করা হয় তাহলে সেটা পৃথিবীর সার্কমফারেন্সের সাথে পুরোপুরি মিলে যায়। আর সবথেকে অবাক করা বিষয় হচ্ছে এর জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট, যা পুরোপুরি স্পিড অফ লাইটের সাথে অনেকটাই মিলে যায়। এখন কথা হচ্ছে এগুলোর সবই কি কাকতালীয় নাকি ডেলিভারেড সিগন্যাল? যেখানে আমরা কোঅর্ডিনেট সম্পর্কে কয়েক বছর আগেই জানতে পেরেছি, সেখানে তারা এগুলো কিভাবে জানতো? গ্রেট পিরামিড কোনো সমাধি না, না কোনো রাজার কবর, হয়তো এমন একটা সভ্যতার ডায়েরি যার প্রতিটি পাতায় লেখা, তোমরা ভাবো আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু আমরা তো তোমাদের সামনেই হেঁটেছিলাম। আজ আমরা সেই ছায়া দেখি, কিন্তু যারা বোঝে, প্রশ্ন করে আর খোঁজে, তারাই সেই অভিযাত্রী যারা ভবিষ্যতের ইতিহাস খুঁজে ফিরেছে অতীতের ধ্বংসাবশেষে।